প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে সর্বসমতা ও সদৃশতা এই অভিজ্ঞতায় একদম শুরুতে 125 পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে সেটা পূরণ করব। তো এখানে তোমাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আমরা চারিদিকে বিভিন্ন আকৃতি ও আকারের বস্তু দেখতে পাই। চলো আমরা কিছু বস্তু তুলনা করে দেখি। তো এখানে কতগুলো বস্তু দেওয়া আছে এবং সে বস্তুগুলোর আকার, আকৃতি, ওজন এবং এই বিষয়ে তোমাদের মন্তব্য কি সেটা লিখতে বলা হয়েছে। তো প্রথম যে বস্তুটা আমরা দেখতে পাচ্ছি যে দুটি পাতা। তো দুটি পাতার এখানে আকার মানে হচ্ছে এখানে সাইজ দেখো, এটা ছোট বড়, একটা ছোট একটা বড়। তো এই জন্য আমরা এখানে মন্তব্যর মানে এখানে আমরা এই ছকে কি লিখব সেটা আমরা একটু দেখি। যেহেতু একটা বড় একটা ছোট, তো আমরা লিখব তাহলে এখানে ভিন্ন। আকার এখানে ভিন্ন, মানে সাইজ যেটা ভিন্ন, কিন্তু আকৃতি, শেপ যেটা, আকৃতি কিন্তু একই রকম। আকৃতি এখানে আমরা একই লিখব। যেহেতু ছোট বড়, তো সেক্ষেত্রে ওজনের ভিন্নতা তো আসবেই। তো আমরা লিখব ওজনটা ভিন্ন। তো এখানে মন্তব্যের ঘর আমরা লিখব, যেহেতু এই অভিজ্ঞতার শিরোনামটা হচ্ছে সর্বসমতা ও সদৃশতা। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে একটা বিষয় তোমাদেরকে বলি যে সর্বসমতা কী এবং সদৃশতা কী। সর্বসমতা জিনিসটা হচ্ছে যে দুটা জ্যামিতিক আকৃতি এবং সাইজ একই হলে তাকে সর্বসম বলা হয়। অর্থাৎ শেপ এবং সাইজ দুটা যদি একই হয় তাহলে সেটাকে সর্বসমতা বলা হয় বা সর্বসম বলা হয়। এবং যদি শেপ একই হয়, সাইজ যদি ছোট বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে তাকে বলা হয় সদৃশ। তাহলে আমরা এই ধারণা অনুযায়ী আমরা এই ছকটা পূরণ করব। তো তোমাদের এই ছকের নিচেই কিন্তু সর্বসমতা ও সদৃশতা কাকে বলে সেটা দেওয়া আছে। তো যেহেতু এই পাতা দুটির আকৃতি একই কিন্তু আকার ভিন্ন, তো সেই ক্ষেত্রে এটাকে আমরা সদৃশ বলবো, অর্থাৎ বস্তু দুটি সদৃশ। এরপরের বস্তুটা গণিত বই। তোমাদের জানো 7-এর গণিত বই সবগুলো একই রকম, আকার এবং সাইজ দুটোই একই। তো আমরা লিখব আকার একই, আকৃতিও একই, ওজনও একই। এখন দুটা যদি আকার এবং আকৃতি যদি সেম হয় তাহলে সেই দুটো বস্তুকে আমরা সর্বসম বলবো। তাহলে আমরা এখানে লিখব বস্তুটি সর্বসম, মানে সব দিক দিয়ে সমান। অর্থাৎ একটা বস্তু অর্থাৎ এই গণিত বই যদি এই গণিত বইয়ের উপরে রেখে দেওয়া হয় তাহলে সর্বতোভাবে মিলে যাবে, কারণ দুটো বস্তুর আকার এবং আকৃতি একই রকম। তারপর দেখি আমরা পরেরটা। এই দুটার আকার একই, কারণ তোমরা 7-এর যত বই আছে সবগুলো যদি তোমরা সাজা দেখবা যে আকার একই হবে এবং আকৃতিও একই হবে, কিন্তু ওজনের ভিন্নতা থাকবে। কারণ হয়তো দেখা যাচ্ছে বাংলা বই একটু বেশি মোটা, গণিত বই চিকন, বা গণিত বই চিকন, বাংলা বই মোটা হতে পারে। তো ওজনের ভিন্নতা তো থাকবে এখানে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ভিন্ন লিখব এবং বস্তু দুটি সর্বসম, কারণ এই গণিত বইয়ের উপর যদি বাংলা বই রেখে দেই তাহলে আকার এবং আকৃতি দুটাই মিলে যাবে। আবার এটার ক্ষেত্রে এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে, কারণ এটা আবার সদৃশ্য হতে পারে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলা এবং গণিত বই একটু কম বেশি হতে পারে। অর্থাৎ এখানে দৈর্ঘ্যের প্রস্থের দিকে হয়তো মিলে যাবে, কিন্তু উচ্চতার দিকে হয়তো একটু কম বেশি হবে। তো সেক্ষেত্রে এই সর্বসম জায়গা তোমরা সদৃশ দিলেও দিতে পারো, এই সদৃশ্য দেওয়া যাবে।
ঠিক আছে, কারণ এখানে ওজনটা ভিন্ন হতে পারে, আমরা কিন্তু ওজন মেপে দেখি নাই, ভিন্ন হতে পারে কারণ অনেক সময় দেখা যাচ্ছে দুইটা বস্তু ওজন একই হতে পারে আবার ভিন্ন হতে পারে। তো ভিন্ন হওয়াটাই স্বাভাবিক। তো আমরা এই যেভাবে আমি বলেছি তা এভাবে তোমরা চাইলে লিখতে পারো। তার বাকি যেটা আছে সেটা তো সর্বসম হওয়ার কোনো প্রশ্নই নাই, কারণ এই ছোট ছবিটা যদি বড়োর উপরে রেখে দাও তাহলে সব দিক দিয়ে মিলে যাবে না, আবার বড়টাও যদি ছোটোর উপরে রেখে দাও তাহলে সব দিক দিয়ে মিলে যাবে না। তাহলে এটাকে আমরা বলবো এখানে আকার কিন্তু এখানে ভিন্ন কিন্তু আকৃতি একই, মানে শেপটা একই, দুটা শেপ একই কিন্তু আকার বা সাইজ যেটা সেটা ছোটো বড়। তো ওজনও ভিন্ন হবে কারণ একটা ছোট যেহেতু একটা বড়, এবং যেহেতু আমরা আগেই বলেছি যদি আকার এবং আকৃতি একই যদি না হয়, আকৃতি একই যদি হয়, আকার যদি ভিন্ন হলেও সমস্যা নাই, আকৃতি যদি একই হয় তাহলে সেক্ষেত্রে আমরা বস্তু দুটোকে সদৃশ বলবো। তো পরের স্টেপে তোমরা এই সর্বসমতা ও সদৃশতা নিয়ে আরও অনেক আলোচনা আছে, তোমরা একটু পড়ে নেবে। আমি ধারাবাহিকভাবে পরের টপিকগুলো আলোচনা করার চেষ্টা করব।